কোয়ালিটির জন্য, প্রোডাকশন এনভায়রনমেন্ট, ফ্যাক্টরি এস্টাবলিশিং শট, প্যাকিং এর। কিন্তু এই যে ভিডিও শুটের জন্য যেভাবে যদি অর্গানাইজ ভাবে তৈরি করা হতো না, মানে যতগুলো আপনার ইনভেস্ট করা আছে এত পোস্ট প্রোডাকশনে, মানে শর্ট নেওয়ার জন্য। এখন দেখেন এখানে আমার দেওয়া আছে ফ্যাক্টরি আউটসাইড ওয়াইড শট, আপনার ফ্যাক্টরির বাইরে আপনার সাইনবোর্ড নেই, যেটা ইম্পর্টেন্ট। অ্যাটেক্সে সাইনবোর্ড ক্লোজ আপ সেটা নেই, যেমন বাইরে। তারপর ফ্যাক্টরি এন্ট্রেন্স স্লো মোশন, আপনার এন্ট্রেন্সটা তো হয়ে আছে যে ভিডিও দেখানো যাবে। যেমন একটা ফ্যাক্টরির এন্ট্রি হলে এন্ট্রেন্স আসলো, তো সেটাও কিন্তু হচ্ছে না। তারপরে ওয়ার্কার এন্টার করবে যখন ফ্যাক্টরিতে, মানে ওই মাস্ক বা ওসব ইয়ে পরে, ইনসাইড ফ্যাক্টরি হোয়াইট শটে কমপ্লিট আসবে। আমরা নিচে থেকে যেখান থেকে হোয়াইট শট নেব হবে না। মানে আপনার ফ্যাক্টরি কেমন হওয়া উচিত ছিল, মনে করেন এটা এন্ট্রি লম্বা, মাঝখানে খালি হওয়ার দরকার ছিল, এবং এই দিক দিয়ে সবদিকে রুম, সবদিকে এমন রুম থাকবে, অ্যাটলিস্ট মাঝখানে খালি থাকবে, যেটা খালি অলরেডি আছে কিন্তু আনঅর্গানাইজড ভাবে আছে। তো এতে কি হোয়াইট শট আমরা এটা নিতে পারতাম। তারপরে প্রোডাকশনের এনভায়রনমেন্ট, যেটা ওয়ার্কার ওয়ার্কিং মিডিয়াম শট যখন কাজ করবে। এখন আপনাকে এগুলো কেন বুঝতে হবে, আপনার যে এক্সপার্ট কেউ, মানে সবাইকে তো আর আমরা ক্লোজ আপ নেব না, একটা হোয়াইট শটে সবাই থাকবে, কিন্তু ক্লোজ আপে যারা থাকবে কে কোন কাজটা করছে। তারপরে এটা মেশিন ফ্যাব্রিক ম্যাটেরিয়ালস ক্লোজ আপ, যেটা ম্যাটেরিয়াল যেগুলো আপনি দেখাতে চাচ্ছিলেন, ওই যে বলছেন না ধাগা, সরি ইলাস্টিক বা ওগুলো। তারপরে স্টিচিং করছে, যেগুলো কাজ করছে সব ওইভাবে নেওয়ার আছে। উনি প্রোডাক্ট দেখছেন কিভাবে, এনশিওর করছেন যে এখান থেকে বেরায় এখানে আসলো, এবং ওখানে যদি কোয়ালিটি সম্পূর্ণ না হয় তিনি রিজেক্ট করছেন, বা প্রতিটা জিনিস প্রপার আপনি সামনের দিকে করছেন। হ্যাঁ, ওটা এখানে ক্লোজ আপ কন্ট্রোলার যা কিছু আছে। তারপরে প্যাকেজিং এর তো ডিপার্টমেন্ট আছে না, প্যাকিং, সেই প্যাকিং এর শটগুলো থাকছে এখন সারা বেরা আছে। তো এগুলো আপনি একটু ভালো হওয়ার কথা, প্যাকেজিং এ হয়ে আছে আগুসালো। হ্যাঁ,